বেশ মজার একটা প্রেস কনফারেন্স, যে প্রেস কনফারেন্সে এসে লিটন দাস বলেছেন ওই একটা ওভারের কথা, যখন ওই পাশে শরীফুল এলবিডব্লিউ আউট হয়ে গেছেন, লিটন দাস তখন 99 রানের মাথায় দাঁড়িয়ে। লিটন দাসের তখন খুব টেনশন হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আর সেঞ্চুরিটা হবে না। সেই ওভারের কথা বলছিলেন, সেই সাসপেন্স মুহূর্তের কথা বলছিলেন। আসলে পুরো সেঞ্চুরি জুড়েই তো আসলে লিটনকে এই সাসপেন্স নিয়েই খেলতে হয়েছে, কারণ লিটন যখন কেবল মাত্র ব্যাটিং করতে এসেছেন, মাত্র নেমেছেন, তখনই তার চোখের সামনে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। তখনই তার চোখের সামনে মেহেদী হাসান মিরাজ আউট হয়ে চলে গেছেন। তখন থেকে তাইজুল ইসলাম, এরপরে শরীফুল ইসলামকে নিয়ে তার লম্বা সময়টা ব্যাটিং করতে হয়েছে। ওভারের 6টা বলের মধ্যে 4টা বা 5টা বলই তাকে ফেস করার জন্য নিজেকে অনেক সিঙ্গেল বিসর্জন দিতে হয়েছে, বাউন্ডারির উপরে তাকে নির্ভর করতে হয়েছে। আজকে যখন লিটন দাস ম্যাচ শেষ করে, মানে আজকের দিন শেষে যখন তিনি প্রেস কনফারেন্সে আসেন, তখন আসলে একটু দেরি হচ্ছিল। পাকিস্তান দলের প্রেস কনফারেন্স হয়ে গেছে, তারপরেও আমরা প্রায় 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষায় ছিলাম। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। লিটন দাস কখন আসবেন, কারণ খুব স্বাভাবিকভাবেই সারাটা দিন তার উপরে ধকল গেছে, এবং সেখান থেকে ড্রেসিং রুমে ফিরে গিয়ে ব্যাটিং শেষ করে তিনি তো আসলে বিশ্রাম নিতে পারেননি, বা একটু যে ফ্রেশ হবেন সেই সুযোগটা আসলে খুব বেশি পাননি। নর্মালি একটু ব্রেকের তো সুযোগ থাকে, সেটি তিনি পাননি। আবার সাথে সাথেই উইকেট কিপিং গ্লাভস পরে একেবারে নামতে হয়েছে তার ফিল্ডিং করার জন্য। এই ধকল পেরিয়ে স্বাভাবিকভাবে আজকের বেস্ট পারফর্মার তিনি, তাই প্রেস মিটে তারই আসার কথা এবং সেখানেও তাকে আসতে হবে, তাই একটু সময় নিয়েছেন, তারপরে এসেছেন। এবং সেখানে লিটন দাসের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই তার এই সেঞ্চুরির অনেক গল্প নিয়ে কথা হয়েছে। লিটন দাস এই ইনিংসগুলো খুব স্পেশাল। এর আগে পাকিস্তানে যখন 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, তখন এই ইনিংসের কথা হয়েছে। ইভেন আজকেও পাকিস্তান 8 জন ফিল্ডারকে বাইরে রেখেছে একটা সময়, অর্থাৎ যখন পেস বলাররা বল করছিলেন 8 জন ফিল্ডার বাইরে ছিল, অর্থাৎ বাউন্ডারিতে ছিল। এবং যখন স্পিনার সাজিদ বল করছিলেন, তখন 7 জন ফিল্ডার বাইরে ছিল, একজনের স্লিপে রাখা হয়েছিল। 7 জন 8 জনের মধ্য থেকেও আসলে একজন ব্যাটসম্যান কিভাবে 4 মারেন, ছক্কা মারেন, সেই গল্পগুলো আসলে লিটনের কাছে জানতে চাওয়ার ছিল। এবং লিটন দাস সেটি বলেছেন যে তার আসলে রান করতে অনেক কষ্ট হয়েছে, আউটফিল্ড অনেক বেশি স্লো, কারণ আমরা দেখছি যে ঘাস কিন্তু প্রচুর এখন। ঠিক এই সময়টা রেইনি সিজন ধরা হয় সিলেটে, এবং প্রচণ্ড ঘাস, খুব অল্প সময়ে ঘাস বেড়ে যাচ্ছে, তাই আউটফিল্ড একটু স্লো থাকাটা খুবই স্বাভাবিক। এবং লিটন সেটি বলেছেন যে অনেক জোরে মারতে হচ্ছে, রান করা খুব কঠিন। এবং একই সাথে তিনি বলেছেন যে যেহেতু 8 জন ফিল্ডার বাইরে ছিল, 7 জন ফিল্ডার বাইরে ছিল, পেস বোলারকে তার ছক্কা মেরে রান করতে হয়েছে। কিন্তু এই জায়গাটা খেলাটা অনেক সহজ হতে পারতো যদি তার সাথে একজন ব্যাটসম্যান বা 2 জন ব্যাটসম্যানের সঙ্গে তার পার্টনারশিপটা হতো। সেক্ষেত্রে অনেক বেশি সিঙ্গেল আর ডাবল নিয়ে তিনি খেলতে পারতেন, মাইন্ড সেটআপটা আলাদা হতে পারতো। কিন্তু সেই সুযোগটা লিটন পাননি। লিটনকে অজস্র সিঙ্গেল বিসর্জন দিতে হয়েছে। লিটন হয়তো আজকে 126 যেটা করেছেন, সেটা অনায়াসেই 150 রান টপকে যেতে পারতো যদি তিনি আজকে আরেকটা পাশে আরেকজন ব্যাটসম্যানকে পেতেন। এই ব্যাপারগুলো তো ছিলই, তাই খুব স্বাভাবিকভাবে লিটন বলেছেন যে এইটা নিয়ে তিনি খুব বেশি ভাবেন না, কারণ তিনি প্রতিনিয়তই এই পজিশনে যখন ব্যাটিং করতে নামেন টেস্টে, তার এক এক সময় এক এক রকম সিচুয়েশন ফেস করতে হয়। অনেক সময় এমন হয় 80 ওভারের মাথায় তিনি নেমেছেন ব্যাটিং করতে, তখন হঠাৎ করে এই পুরনো বলটা নতুন হয়ে গেছে, নতুন বল পাই। আমরা জানি যে 80 ওভার পরেই বিপক্ষ দল নতুন বল নিতে পারে, তাই হঠাৎ করেই নতুন বলে খেলা, মানে মনে হচ্ছে একজন ওপেনার নেমে যেভাবে ব্যাটিং করেন সেভাবে ব্যাটিং করতে হয়। আবার অনেক সময় এমন হয় সারাদিন বল খুব একটা টার্ন করে না, কিছু না, লিটন যখন ব্যাট করতে আসেন তার আগ মুহূর্তে হয়তো উইকেটের একটা চেঞ্জেস আসে, কারণ লিটন ব্যাটিং করতে নামেন 4, 6 বা 7-এ, সেই সময় আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তাই এই মাইন্ড সেটআপটা লিটনকে অলওয়েজই নিয়ে রাখতে হয় যে কোনো কিছু হতে পারে। অনেক সময় লিটন এসে হয়তো বা মিরাজ বা মুশফিকের সঙ্গে ছোট একটা পার্টনারশিপ করার পরেই দেখেন যে অপর পাশে আউট হয়ে গেছেন, তখন তার ওই টেল এন্ডারের ব্যাটসম্যানের সঙ্গেই খেলতে হয়। এই অনেক ধরনের মানসিক যে একটা সেটআপ, সেটা তাকে সবসময় রাখতে হয় টেস্টে, এবং তিনি সেই অনুযায়ী খেলার চেষ্টা করেন, দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করেন। আজকেও তিনি সেটি করেছেন, দলকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে রান একটু জোরে করা লাগবে কিনা বা একটু বেশি করা লাগবে কিনা। ড্রেসিং রুম থেকে আসলে
আসলে যে বার্তাটা এসেছে বা ম্যানেজমেন্ট থেকে যে বার্তাটা এসেছে তিনি সেভাবে খেলার চেষ্টা করেছেন। আলটিমেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস লিটন দাস প্লেইড টুডে, এবং আমরা সেটা খুব দারুণভাবে এনজয় করেছি, আমরা চোখের সামনে দেখেছি। এবং দিন শেষে যখন লিটন দাস সেই সেঞ্চুরির গল্প, সেই সেঞ্চুরির ব্যাখ্যাটা দেন, তখন আসলে সেটা শুনতেও অন্যরকম লাগে। সিলেট টেস্টে বাংলাদেশের জন্য কালকের দিনটা খুব কঠিন, বাংলাদেশের বলারদের খুব কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ উইকেট এখন ব্যাটারদের জন্য রীতিমতো স্বর্গ। তাই সেখানে বাংলাদেশের বলারদের দারুণ বোলিং করতে হবে এবং পাকিস্তানিরা যাতে বেশি বেশি ভুল করে সেই প্রত্যাশা অবশ্যই বাংলাদেশের ভক্ত সমর্থক এবং ক্রিকেটাররাও করবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।